বর্ষার দিনে রাধাকুণ্ডের করুণ দৃশ্য। বর্ষাকাল, আকাশ ভরা কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। রাধাকুণ্ডের চারপাশে কাদামাটি, পিচ্ছিল পথ, কুঞ্জবনে বৃষ্টির টুপটাপ শব্দ ও বিদ্যুতের ঝলকানি। এক সরল ব্রজবালা মাথায় কলসি নিয়ে কুণ্ড থেকে জল তুলতে এলেন। জলে ভরে কাদা রাস্তায় হাঁটতে লাগলেন। ব্রজবালার পায়ে নুপুরের ক্ষীণ শব্দ, কিন্তু পথ এতটাই পিচ্ছিল, হঠাৎ পা পিছলে গেল। তিনি পড়ে গেলেন কাদায়। কলসিটি ভেঙে চুরমার। কোমরে আঘাত পেয়ে কষ্টে কাঁদতে লাগলেন। হে রাধে, হে শ্যাম, এই দেহে আর শক্তি নেই, কিভাবে আমি আবার জল আনবো? চারপাশে কয়েকজন ব্রজবাসী ছুটে এলেন তাকে সাহায্য করতে। কারো চোখে দয়া, কারো মুখে উদ্বেগ। ওঠো ওঠো। এই দৃশ্য দূর থেকে দেখে মহান বৈষ্ণব রঘুনাথ দাস গোস্বামীপাদ সেখানে এলেন। তার হৃদয় কেঁপে উঠল। রঘুনাথ গোস্বামীজির চোখে জল এসে গেল, আর ব্যথিত অন্তরে ভাবলেন, হায়, ব্রজবাসীরা কত কষ্ট পাচ্ছে। রঘুনাথ ভাবছেন, যদি এই রাধাকুণ্ড পাথর দিয়ে বাঁধানো থাকতো তাহলে তো এ কষ্ট হতো না। কিন্তু পরক্ষণেই নিজেকে তিরস্কার করলেন। আমি তো নিষ্কিঞ্চন ভিক্ষুক, আমার এমন চিন্তা করা কি উচিত? আমি কেবল ভজনেই থাকি। রঘুনাথ দাস গোস্বামীজি ব্যথিত হৃদয়ে মনে মনে নিজেকে তিরস্কার করে তিনি আবার জপমালায় মন দিলেন। ভক্তের মনের কথা। ভগবানের কানে ভক্ত কিছু না চাইলেও ভগবান তো তার হৃদয়ের ভাষা শুনেন। ভক্তের এই ক্ষুদ্র ইচ্ছাটুকু সরাসরি পৌঁছে গেল শ্রীকৃষ্ণের কাছে। ভগবান মৃদু হাসলেন। আমার রঘুনাথ কিছু চায় না, তবুও তার হৃদয়ে যে কষ্ট জেগেছে তা আমি কিভাবে উপেক্ষা করি? হে কৃষ্ণ, আমার হৃদয়ে বড় কষ্ট। এদিকে এক ধনী শেঠ যাচ্ছেন বদ্রীনাথে প্রচুর ধন নিয়ে সেবা করার জন্য। রাতে তিনি স্বপ্ন দেখলেন, বদ্রীনারায়ণের আদেশ, হে শেঠ, এই ধন আমার জন্য নয়, তুমি বৃন্দাবনের রাধাকুণ্ডে যাও। হে শেঠ, এই ধন আমার জন্য নয়, তুমি বৃন্দাবনের রাধাকুণ্ডে যাও। বদ্রীনারায়ণের আদেশ, হন, রঘুনাথ দাসকে এই অর্থ দাও, তার প্রয়োজন আছে। এটাই আমার ইচ্ছা ও আদেশ। রঘুনাথ দাসকে এই অর্থ দাও, তার প্রয়োজন আছে। এটাই আমার ইচ্ছা ও আদেশ। যেমন আজ্ঞা, প্রভু। স্বপ্নে শেঠ বিস্মিত। প্রভু নিজে আদেশ দিচ্ছেন। হঠাৎই ঘুম ভেঙে গেল তার। তিনি কাঁপছেন। এ কি দেখলেন? পরদিন ভোরেই তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে শেঠ এলেন রাধাকুণ্ডে। অনেক খোঁজার পর অবশেষে খুঁজে পেলেন রঘুনাথ দাস গোস্বামীকে। বিনীতভাবে গোস্বামীজিকে তিনি প্রণাম জানালেন। প্রভু, এই ধন গ্রহণ করুন, এটি আপনার সেবার জন্য। না না, আমি ভিক্ষুক, আমার ধনের প্রয়োজন নেই। এটি আমার নয়, স্বয়ং বদ্রীনারায়ণের আদেশ, আপনাকেই দিতে হবে। যদি প্রভুর ইচ্ছা হয় তবে আমি গ্রহণ করছি, ব্রজবাসীদের কল্যাণের জন্য। সেই ধন দিয়ে শুরু হলো কাজ। রাধাকুণ্ড খনন ও পাথর দিয়ে বাঁধানো। ধীরে ধীরে কাদামাটির কুণ্ড রূপ নিল এক অপূর্ব সৌন্দর্যে। রাধাকুণ্ড হল নিরাপদ ও পবিত্র। ব্রজবাসীদের মুখে হাসি ফুটল। এরপর শুরু হলো শ্যামকুণ্ড খনন। খননের সময় কিছু গাছ কাটতে হবে। রঘুনাথ গাছগুলো চিহ্নিত করলেন। রাতে স্বপ্নে রঘুনাথ গোস্বামীজিকে দেখা দিলেন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। আমাদের কেটে ফেলো না, আমাদের ভজন ভঙ্গ করো না।
হে রঘুনাথ, আমরা এই বৃক্ষরূপে এখানে ভজন করছি, আমাদের কেটে ফেলো না, আমাদের ভজন ভঙ্গ করো না। রঘুনাথ বিস্ময়ে কেঁপে উঠলেন। তার স্বপ্ন ভঙ্গ হলো। ভাবলেন, আমি কি দেখলাম? আমি কি দেখেছি? পরদিন রঘুনাথ গোস্বামীপাদ গিয়ে দেখলেন সত্যি 5টি বৃক্ষ একই সারিতে দাঁড়িয়ে। তিনি কেঁদে উঠলেন। হে প্রভু, আমি কত অজ্ঞান, আপনার ভক্তদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। গোস্বামীপাদ যে 5টি বৃক্ষ পঞ্চপাণ্ডব রূপে রয়েছেন, সেই স্থান বাদ দিয়েই শ্যামকুণ্ড নির্মাণ করলেন। পঞ্চপাণ্ডব রূপে 5টা বৃক্ষ অবস্থানের কারণে শ্যামকুণ্ডের আকার পুরোপুরি চতুর্ভুজাকৃতি হল না। শাস্ত্রে বলা হয় শ্যামকুণ্ড প্রকাশিত হয়েছিল শ্রীকৃষ্ণের বাম পায়ের আঘাতে, তাই আজও তার আকৃতি বাম পায়ের মতোই। যেহেতু শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে শ্যামকুণ্ডের প্রকাশ হয়েছিল, তাই তা অলৌকিক, চিন্ময় ও দিব্য। এই লীলার শিক্ষা কি? ভক্ত কিছু চায় না, তবুও ভগবান তার অল্প ইচ্ছাকেও পূর্ণ করেন। ভক্তের হৃদয়ের দয়া ভগবানের কাজের সূচনা। ভক্ত ও ভগবান দুজনের সম্পর্ক প্রেমের, আদেশের নয়। রাধাকুণ্ড তীরে বসি রঘুনাথের ধ্যান, ভক্ত হৃদয় কাঁদে শুধু, প্রেমেরই আহ্বান। চায় না কিছু ভক্তজন, তবু প্রভু দয়াল, মনের ক্ষুদ্র বাসনাতেই করেন কৃপাজাল। পাণ্ডবগণ বৃক্ষরূপে রয়, ভজন রসে মগ্ন, যে দেখে সে বুঝে যায় লীলা কত অগম্য। হে রাধে, দাও সে প্রেম, নিঃস্বার্থ সে মন, তোমার সেবায় কাটুক মোর এই জীবন খনি। জয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয়, জয় বৃন্দাবন। জয় রাধারানী, জয় মদন মোহন, জয় সখীগণ, জয় শ্রীবংশীবদন।